মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়ালের 10ম পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি সামিল সিদ্দিকী শাকিল। এ পর্বে আমরা দেখব কিভাবে আপনি যে কোনো একটি রিপোর্টকে মাইক্রোসফট ওয়ার্ডের সাথে লিঙ্কিং করাতে পারেন এবং প্রিন্ট প্রিভিউ, তারপর হচ্ছে আপনার কিভাবে পিডিএফ করে আপনার যে কোনো এক্সেল ফাইলকে শেয়ার করতে পারেন। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লিঙ্ক উইথ এমএস ওয়ার্ড। প্রথমে আমি এক্সেল ওপেন করব যথারীতি। তবে তার আগে একটি কথা হচ্ছে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও আপডেট পেতে। তো প্রথমে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করব, করে আমি এখানে একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। এখান থেকে আমি নিউতে যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, জাস্ট এটা আমি ওপেন করে ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখানে আমি লিখে দেই মাই ফার্স্ট রিপোর্ট, রিপোর্টস। ওকে, জাস্ট এন্টার প্রেস করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি মাই ফার্স্ট রিপোর্ট একটা রিপোর্টে এখানে এনেছি। আমি কন্ট্রোল এস দেই, জাস্ট এটা আমি কেটে দিই। আর এখানে আমি এখান থেকে আমি একটা সংখ্যা চেঞ্জ করে দেই। এখানে আমি 55 শুধু দিলাম। ওকে, এবার আমি যদি এখানে যাই, এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের চেঞ্জ আসে নাই, অর্থাৎ আমি এখানে 456 জায়গায় 55 দিয়েছিলাম, এখানে কোনো ধরনের চেঞ্জ আসে নাই। কিন্তু আমি এটা চেঞ্জ করাবো কিভাবে? ধরুন এমএস ওয়ার্ডের সাথে লিঙ্কিং মানে হচ্ছে, ধরেন আমি এক্সেলে একটা যে কোনো রিপোর্ট তৈরি করে রেখেছি, এখন কোনো কারণে আমার এক্সেলের রিপোর্টটা ওয়ার্ডে নেওয়া লাগতেছে। তো ওয়ার্ডে আমি ওই রিপোর্টটা ওয়ার্ডে নিয়ে রাখলাম, কিন্তু কোনো কারণে আমার এক্সেলের ওই রিপোর্টটা পরিবর্তন করা লাগছে। তো আমি এক্সেলে পরিবর্তন করলে ওই অটোমেটিক এই এক্সেলের সাথে ওয়ার্ডের লিঙ্কিং হয়ে যাবে, অর্থাৎ এখানে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হবে, অর্থাৎ আপডেট ইচ্ছা করলে করতে পারবো বা নাও করতে পারবো। এমএস ওয়ার্ডের সাথে এক্সেলের লিঙ্কিংটা হচ্ছে এরকম। এখন আমি এটা কিভাবে করব? প্রথমে আমি ওই সেম একটা তো আমরা করে রেখেছি, এখানে একটা পেস্ট করে রেখেছি, এবার আমরা সেকেন্ডটা দেখব। অর্থাৎ আমি এবার কিভাবে করে সেটা দেখাবো। এটা আমি প্রথমে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখান থেকে আমি এটা ওপেন করি। ওপেন করার আমি লিখি এন্টার প্রেস করে মাই সেকেন্ড রিপোর্ট। ওকে, আমি জাস্ট এন্টার প্রেস করি। করার পর আপনি এখানে দেখতে পাবেন যে উপরে কর্নারে এটাতে জাস্ট ক্লিক করবেন, করার পর এই যে এখানে ক্লিক করবেন পেস্ট স্পেশাল, এটাতে এটা ক্লিক করবেন। করার পর আপনি এখানে দেখতে পাবেন HTML ফরম্যাটে দেওয়া আছে। আপনি এখান থেকে যে মাইক্রোসফট এক্সেল সবার উপরে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট, এটা সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে পেস্ট লিংকে সিলেক্ট করে দিবেন, জাস্ট ওকে প্রেস করেন। এখন এটা এরকম আছে। এখন আপনি যেটা করবেন, আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করে বেরিয়ে পড়লাম। এখন আমি এখানে যদি ঢুকি, এখন আপনি দেখতে পাবেন যে এখানে দা ডকুমেন্ট কন্টেন্ট, আচ্ছা আমরা এটা কেটে দিই। আমরা এখান থেকে এটা কেটে দিই, আমি ডোন্ট সেভ দিয়ে দিলাম। এখানে আমি ধরেন এই যে আশরাফুলের জায়গায় আমি দিয়ে দিলাম 045টা, জাস্ট আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এখান থেকে বেরিয়ে পড়লাম। এবার যদি আমি ওয়ার্ডে ঢুকি, এখানে দেখতে পাচ্ছেন কি লেখা আছে, the document content link that may refer to other file, do you want to update? অর্থাৎ আমি কি আপডেট করতে চাচ্ছি, আমি যদি ইয়েস দিই তাহলে দেখেন কি আসে। আমি ইয়েস দিয়েছি, আমরা আশরাফুলের জায়গায় 4টা শূন্য দিয়েছিলাম, আচ্ছা এখানে একটা শূন্য আসছে। আচ্ছা আমরা শূন্যগুলা কমায় দেখি, অন্য সংখ্যা দিয়ে দেখি কি হয়। আমি এখানে থেকে বেরিয়ে যাই, আমি এখান থেকে বেরিয়ে পড়লাম, আবার এক্সেলে আসি। ও এখানে একটাই শূন্য ছিল, 4টা আসে নাই। এখানে মাশরাফির জায়গায় আমি এখানে 90 দিয়ে দিই, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি। মাশরাফির জায়গায় 90, মনে রাখেন মাশরাফির জায়গায় 90 দিয়েছি। এবার আমি যদি ওয়ার্ড ডকুমেন্টে যাই, আমি কি আপডেট করতে চাচ্ছি, আমি ইয়েস দিলে দেখি মাশরাফির জায়গায় 90 হয় কিনা। এই যে ওয়াও, দেখুন মাশরাফির জায়গায় 90 হয়ে গেছে। অর্থাৎ আমি যেখানে চেঞ্জ করতেছি, আমি ওয়ার্ডে এক্সেলে চেঞ্জ করলে এখানে ওয়ার্ডে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা আমরা এটা দেখে ফেললাম। এবার আমরা এরপরটা হচ্ছে আমরা
প্রিন্ট প্রিভিউতে যাই, আমরা যদি এটা প্রিন্ট করতে চাই তাহলে এখান থেকে পেজ লেআউটে আমরা হেডার ফুটারও অ্যাড করে দিতে পারি। আমরা প্রিন্টের সাথে আমি যদি পেজ লেআউটে যাই, এখান থেকে মার্জিনে যাই, যাওয়ার পর এখান থেকে কাস্টম মার্জিনে যাই, যাওয়ার পর এখানে দেখতে পাবেন এরকম আপনি এখান থেকে ক্লিক করে প্রিন্ট প্রিভিউটা দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে এরকম প্রিন্ট প্রিভিউ এরকম থাকবে। আমি আবার এখান থেকে চলে আসি, এখানে আমি মার্জিনে যাই, কাস্টম মার্জিনে যাই, যাওয়ার পর এখান থেকে আপনি হেডার ফুটার দিয়ে দিতে পারবেন। আমি ধরেন হেডার দিয়ে দিলাম, হেডার দিয়ে দেব, কাস্টম হেডারে ক্লিক করি, এখানে সেন্টার আমি দিয়ে দেব, আমি দিয়ে দিই দিস ইজ ACADER হেডার। এটা সেন্টারে, আপনি চাইলে রাইটও দিতে পারবেন, লেফটে দিতে পারবেন। জাস্ট ওকে প্রেস করি, আবার ওকে প্রেস করি। এবার যদি আমি আবার মার্জিনে যাই, কাস্টম মার্জিন, এবার আমি প্রিন্ট প্রিভিউ যদি দেখি, এখানে দেখতে পাবেন যে একটা হেডার চলে আসছে, দিস ইজ হেডার। ওকে, এভাবে আমরা এখান থেকে হেডার যোগ করতে পারি। তারপর এবার এখান থেকে যদি আমি প্রিন্ট এরিয়া থেকে সেট প্রিন্ট এরিয়া দিয়ে দিই, তাহলে দেখুন কি আসে। এবার আমি আবার এখানে যাই, যাওয়ার পর কাস্টম মার্জিন, এবার যদি আমি প্রিন্ট প্রিভিউ দেখি, এখান থেকে আমি কাস্টম মার্জিনে যাই, যাওয়ার পর এখান থেকে প্রিন্ট প্রিভিউ যদি দেখি, তাহলে দেখবেন যে এটা এই পাশে ছিল, অর্থাৎ প্রিন্ট প্রিভিউ দেওয়ার পর এটা এই পাশে ছিল, এটা এই পাশে চলে আসছে। এভাবে আমরা সেট প্রিন্ট এরিয়া আমরা যোগ করতে পারি। ওকে, তারপর আমি এবার যেটা করব, এটা এবার হচ্ছে আমি কিভাবে এটা আমার এক্সেলটা পিডিএফ এর মাধ্যমে শেয়ার করতে পারি। তো এখান থেকে আমি ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর আপনি এখান থেকে নতুন ফাইল নিতে পারবেন, এটা হচ্ছে ওপেন, নতুন একটা ফাইল এখান থেকে ওপেন করতে পারবেন, এখানে সেভ করতে পারবেন। আর সেভ এজ এর মাধ্যমে আপনি বিভিন্ন লোকেশনে সেট করে দিতে পারবেন। আর এই যে এটা হচ্ছে, আর এখান থেকে যদি প্রিন্টে ক্লিক করেন, যে আপনি প্রিন্ট প্রিভিউটা দেখতে পাচ্ছেন, আবার অথবা কাস্টম হেডারে গেলেও দেখতে পারেন। এবার আমরা আসি শেয়ার, শেয়ারে ক্লিক করে আমি এখান থেকে সেভ ক্লাউডে ক্লিক করতে পারি, অথবা ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারি। কিন্তু আমি যদি পিডিএফ এর মাধ্যমে শেয়ার করতে চাই, তাহলে এক্সপোর্টে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে যে ক্রিয়েট এক্সপোর্ট এরকম থাকতে হবে, তারপরে এখানে যে ক্রিয়েট এক্সপোর্ট পিডিএফ, জাস্ট এটাতে ক্লিক করেন, করার পর আপনি এটা জাস্ট সেভ করবেন, পাবলিশ দিয়ে দিবেন। পাবলিশ দিয়ে আপনি এভাবে শেয়ার করতে পারেন। অথবা আপনি এখান থেকে যে চেঞ্জ ফাইল টাইপ, আপনি বিভিন্ন ফাইলের টেক্সট বিভিন্নভাবে ফাইল চেঞ্জ করতে পারেন। ওকে, তো আমরা দেখে ফেললাম কিভাবে আপনি প্রিন্ট এরিয়া সেট করবেন এবং হেডার সেট করবেন। আবার এখান থেকে আপনি এই যে মার্জিন থেকে আপনি কাস্টম মার্জিনে যাওয়ার পর হেডার, এখান থেকে যে ফুটার অ্যাড করতে পারবেন, এখান থেকে যে আপনি ফুটার, এখান থেকে আপনি বিভিন্নভাবে ফুটার বিভিন্ন ফুটার অ্যাড করতে পারেন, হেডার ফুটার অ্যাড করতে পারেন। তারপর আমরা দেখলাম যে কিভাবে আপনি লিংক করবেন এমএস ওয়ার্ডের সাথে, তারপর প্রিন্ট প্রিভিউ, শেয়ার এক্সেল উইথ পিডিএফ, অর্থাৎ পিডিএফ এর মাধ্যমে আমরা কিভাবে শেয়ার করতে পারি, তারপর ইমেলের মাধ্যমে কিভাবে শেয়ার করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন আপনি কিভাবে এগুলোর ব্যবহার করবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট